রায়হান রাফি যে সত্যিকারেরই একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করতে চলেছে যেভাবেই হোক না কেন, এবং সুড়ঙ্গ টুতে যে কোনোভাবেই শুধুমাত্র একটা সিকুয়েল নয়, সেটা যে পিওর অন ইউনিভার্স, সেটা পরিষ্কার করে দিয়েছে রায়হান রাফির একটা বক্তব্য। বন্ধুরা, এই ফটোটা কাল থেকে সার্কুলেটেড হচ্ছে, আমি জানি না এটা রায়হান রাফির বক্তব্য কিনা। আমি সত্যি বলছি, এর সত্যি মিথ্যে আমি যাচাই করিনি। এবং এটা আমি বলে দিচ্ছি, প্রতি ঘন্টা বলে একটা পেজ, তারা এই বক্তব্যটাকে শেয়ার করেছে। রায়হান রাফি নাকি তাদের ওখানে গিয়ে এরকম একটা বক্তব্য রেখেছে সুড়ঙ্গ টু নিয়ে। রায়হান রাফি লিখেছে, দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, সুড়ঙ্গ টুকে শুধু একটি সিকুয়েল হিসাবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসাবে দেখুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় একটি জার্নি। রায়হান রাফি এই জিনিসটা কিন্তু তারা বলেছে, বা এই জিনিসটা তারা করেছে। এবার বক্তব্য হচ্ছে যে এটা তো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে জার্নিটা বড় হতে যাচ্ছে বা স্মরণীয় হতে যাচ্ছে, এবং তার সাথে সাথে বারবার এটা লেখা আছে যে একটি সিকুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। সেক্ষেত্রে নতুন সিনেম্যাটিক যাত্রা মানে তোমরা ক্লিয়ার হয়ে বুঝতে পারছো, একদম ক্লিয়ার কাট হয়ে যাচ্ছে যে রায়হান রাফি কিন্তু এই ছবিটাকে কোনোভাবেই আর জাস্ট আ সিকুয়েল, জাস্ট আ এরকম রাখছে না। মানে একটা ইলেকট্রিশিয়ান থেকে একটা গ্যাংস্টার হওয়ার গল্প, মাসুদের গল্প, এটা সেটা কিন্তু শুধু আর থাকছে না। এই ছবি কিন্তু মিখাইলের গল্প হয়ে দাঁড়াচ্ছে, এই ছবি কিন্তু মনসুরের গল্প হয়েও দাঁড়াচ্ছে। এই ছবি কিন্তু কোনোভাবেই আর শুধুমাত্র মাসুদের গল্প, শুধুমাত্র সুড়ঙ্গ, না না না, সেই জায়গায় আর থাকছে না। এই ছবির ভিতরে কিন্তু পুরোপুরি একটা ইউনিভার্স সেট আপের জায়গা থাকছে, এবং সেই সেট আপটা কিন্তু অলরেডি তাণ্ডব দিয়ে হয়ে গিয়েছে। পরবর্তীকালে সুড়ঙ্গ দিয়ে কিন্তু এর পরবর্তী পোর্শনটা এগোবেই। এবার যদি আমি ধরেই নিলাম যে শাকিব খান কোনোভাবে ক্যামিও শ্যুট করলেন না, কোনো এক্সটেন্ডেড ক্যামিও শ্যুট করলেন না, তাহলে নিশ্চয়ই রাফির কাছে একটা এক্সিস্টিং ফুটেজ রয়েছে, কিছু তো রয়েছে, নাহলে রাফি এত বড় কথা বলে কেন? তার মানে নিশ্চয়ই তার কাছে কিছু রয়েছে, এমন কিছু রয়েছে, সে কনফিডেন্ট, বা শাকিব খানের সাথে তার নিশ্চয়ই কোনো কথোপকথন হয়েছে। আমি তো জানি না ভিতরের কথা, সত্যি কথা বলতে কি আমি কিচ্ছু জানি না। আমি একজন দর্শক হিসেবে বলছি, এটা যদি রাফি বলে থাকে তাহলে রাফি নিশ্চয়ই কনফিডেন্ট। আর এত কনফিডেন্ট আসছে কোথা থেকে, এত কনফিডেন্স আসছে কোথা থেকে? তার মানে নিশ্চয়ই তার কাছে কিছু না কিছু রয়েছে। তো দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, সুড়ঙ্গ টুকে শুধু একটা সিকুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। কারণ এবার আমরা শুধু একটি গল্প বলছি না, বারবার বলছে এবার আমরা শুধু একটি গল্প বলছি না। এখানে পয়েন্ট আউট করো, এখানে শুধু একটা গল্প বলা হচ্ছে না, এবং বারবার বলছে যে একটি সিকুয়েল হিসেবে নয়, একটি নতুন সিনেম্যাটিক যাত্রা হিসেবে দেখুন। ঠিক আছে, এবার বলছে আমরা তৈরি করছি আরও বড়, আরও গভীর এবং আরও স্মরণীয় এক জার্নি। বুঝতে পারছো? আরও বড়, আরও গভীর, আরও স্মরণীয় এক জার্নি তৈরি করার চেষ্টা করছেন রায়হান রাফি। তো দেখা যাক কি হয় এটা। মানে আমরাও ওয়েট করে বসে আছি যে এক্স্যাক্টলি হয়টা কি। কারণ এটা দেখার মতন জিনিসই হবে। মানে যেটাই হোক না কেন, সেটা তো লোকের নজর থাকবে না যে কি করলেন রায়হান রাফি। সত্যিই কি শাকিব খানের কোনো ফুটেজ রইলো? এবার এমনটা হতেই পারে, বরবাদের ফুটেজ যেরকমভাবে রাক্ষসে ছিল, সেরকম ঘটনাও ঘটতে পারে কিন্তু। যে তাণ্ডবের সময় কিছু ফুটেজ হয়তো রাফির কাছে ছিল, সেই ফুটেজটা তারা ব্যবহার করলেন এর ভিতরে, পার্টিকুলার ছবি বলো না, সুড়ঙ্গ টু এর ভিতরে। এমনটা হতে পারে। আদারওয়াইজ শাকিব খান ক্যামিও শ্যুট করবেন, আদারওয়াইজ শাকিব খান এক্সটেন্ডেড ক্যামিও শ্যুট করবেন, আদারওয়াইজ ফুল ফ্লেজের একটা রোল করবেন। কিন্তু আমি প্রোমো দেখে এটা ক্লিয়ার হয়ে গেছে, আমি কেন, চরম বড় নিশো হেটার, চরম বড় রাফি হেটারও এটা বলে দেবে যে ভাই, এই ছবি মিখাইল ছাড়া অসম্ভব। কারণ এই ছবির গল্পটাই মিখাইলকে কেন্দ্র করে। দেখবে একটা মানে একটা আর ফিল্মের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেখানে সব থেকে বেশি মিখাইল 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 এই নামটাই বেশি উঠে এসছে। তো সেই মিখাইল চরিত্রটা কার? শাকিব খানের। শাকিব খানকে ছাড়া এই ছবিটা তো অসম্ভব হওয়া, এটাই আমার মনে হয়েছে। বাদ বাকি তোমাদের আর কি মতামত, এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।